তো আজকের বিষয় হচ্ছে যে কোনো সংখ্যার বর্গমূল 3 সেকেন্ডে কী করে বার করতে পারবে সেই বিষয় নিয়ে। তো খুব সোজা একটা প্রসেস, তোমরা মন দিয়ে দেখো তাহলেই তোমরা শিখে নিতে পারবে। তো তার জন্য তোমাদের 1 থেকে 10 অবধি বর্গ মুখস্থ রাখতে হবে। যদিও তোমরা ভালো মতো জানো এটা, যে 1 স্কোয়ার মানে 1 1 1, 2 স্কোয়ার মানে 2 2 4, 3 স্কোয়ার মানে 3 3 9। তো মোটামুটি 10 স্কোয়ার ইকুয়াল টু 100 এত অবধি তোমরা মুখস্থ রাখবে। এইবার এখানে যে জিনিসটা মানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এখানে এককের অঙ্ক বলতে একটাই নাম্বার আছে, তো এককের অঙ্ক 1, এখানে এককের অঙ্ক 4, এখানে এককের অঙ্ক 9, অর্থাৎ লাস্ট ডিজিট যেটা ওটা খেয়াল রাখবে। যেমন এখানে লাস্ট ডিজিট কত আছে? 6, এখানে আছে 5, এখানে আছে 6, এখানে আছে 9, এখানে আছে 4, 1 0। তো ঠিক আছে, এটা কাজে লাগবে। তো এবার অঙ্কতে ফিরে আসা যাক। এখানে 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক আমি করবো, তাহলেই তোমরা বুঝে যাবে। তো প্রথম অঙ্কটি আছে √9 9025। তো এর বর্গমূল শুরু করলাম। এবার দেখতে হবে এখানে কত, লাস্ট ডিজিট কত হচ্ছে? 5। এখন দেখতে হবে 5 কতর স্কোয়ারে কিন্তু লাস্ট ডিজিটটা 5 আসছে। দেখো 5-এর স্কোয়ারে 25 হয় এবং এখানেই কিন্তু লাস্ট ডিজিট 5 আছে। একটু খেয়াল করো যে এখানে অন্য কোনো নাম্বারের স্কোয়ারে কিন্তু লাস্ট ডিজিট 5 নেই, দেখতে পাচ্ছ? খেয়াল করে দেখো, একমাত্র 5-এর স্কোয়ারে 5 5 25 এবং সেখানেই কিন্তু লাস্ট ডিজিট 5 আছে। তো সেক্ষেত্রে এখানে কতর স্কোয়ারে? এটা হচ্ছে 5-এর স্কোয়ারে, তো এইখানে 5 লিখে দেবে তোমরা। বোঝা গেল? এবার হচ্ছে এইখানে বর্গমূলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সবসময় মনে রাখবে শেষের দিক থেকে 2টো নাম্বার বাদ দেবে। তো শেষের দিক থেকে যদি 2টো নাম্বার বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কত নাম্বার পড়ে থাকছে? 90। এবার যেটা দেখবে 90-এর আগের নাম্বার এখানে কত হচ্ছে দেখবে, 90-এর আগের নাম্বার এখানে খুঁজবে। 90-এর আগের নাম্বার দেখো এখানে 81 হচ্ছে, পড়ার নাম্বারটা কিন্তু খুঁজবে না, 90-এর আগের নাম্বারটা খুঁজবে। 90-এর আগের নাম্বার কত? 81। 81 কতর স্কোয়ার হচ্ছে? 9-এর স্কোয়ার। তো এখানে 9টা এখানে বসাবে 9। তো অ্যান্সার হয়ে গেল 95। অর্থাৎ √9,025 মানেই হচ্ছে 95। অর্থাৎ 95 গুণ 95 করলে তোমরা দেখবে 9,025 আসছে। তো প্রথমেরটা করে ফেললাম। এবার হচ্ছে পরেরটা আসছে 7921। 7921 এর বর্গমূল করব। তো দেখে নাও কীভাবে করতে হয়। এখানে হচ্ছে একই প্রসিডিওর, মানে একই নিয়মে কিন্তু সবকটা অঙ্ক হবে। এবার এখানে লাস্ট ডিজিট কত আছে? 1। তো তোমরা এখানে একটা খুঁজবে লাস্ট ডিজিটে। তো 1 দেখতে পাচ্ছ, এইখানে একটা লাস্ট ডিজিট 1 আছে, আবার এইখানে একটা লাস্ট ডিজিট 1 আছে। আগেরটা যেমন 5 ছিল লাস্ট ডিজিট, এবং 5 কিন্তু আমরা একটা জায়গাতেই পেয়েছিলাম, সেই কারণে 5-এর স্কোয়ার মানে সরাসরি এখানে 5 লিখে দিয়েছিলাম। মানে যেহেতু 5-এর স্কোয়ার ইকুয়াল টু 25 হয়, সেই কারণে এখানে 5 সরাসরি লিখে দিয়েছিলাম। কিন্তু এখানে লাস্ট ডিজিট 1 আছে, এবং 1 আমরা দু জায়গাতে পাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ 1 পাচ্ছি, আবার এইখানে দেখতে পাচ্ছ 1 পাচ্ছি। তো সুতরাং 1-এর স্কোয়ার মানে 1, আবার 9-এর স্কোয়ার মানেও মানে 81, মানে এই দুই জায়গা থেকে পাচ্ছি 1 অথবা 9। তো দুটো অ্যান্সার এখানে হতে পারে, অর্থাৎ 1ও হতে পারে আবার 9 হতে পারে। তো এটা আপাতত তখন ফাঁকা রাখলাম, পরে লিখবো। ঠিক আছে, কোনটা হতে পারে? 1ও হতে পারে, 9 হতে পারে, কোনটা হতে পারে সেটা আপাতত পরে লিখবো। আপাতত এখন শেষ দিক থেকে 2টো নাম্বার বাদ দেবো। যেমন আগে দেখতে পাচ্ছ শেষ দিক থেকে 2টো নাম্বার বাদ দিয়েছিলাম, এখনও শেষের দিক থেকে 2টো নাম্বার বাদ দেবো। বাদ দিলে কত নাম্বার পড়ে আছে? 79। ঠিক আছে, তো এই 79 যে পড়ে আছে, এই 79-র আগের নাম্বারটা দেখবো, পড়ার নাম্বারটা কিন্তু নয়, মানে 79 থেকে ছোট নাম্বারটা দেখবো। তো 79 থেকে ছোট নাম্বার এখানে খুঁজবো। 79 থেকে দেখো ছোট নাম্বার হচ্ছে 64। তো দেখতে পাচ্ছ 79 থেকে ছোট নাম্বার 64। 64 কতর স্কোয়ার? 8-এর স্কোয়ার। তো 8টা এখানে বসাবে। ঠিক আছে, এইবার এখানে 1 বসবে না 9 বসবে সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। কোনটা বসবে? তো দেখে নাও, কিছুই না, এইখানে যে 8 বসেছিল, অর্থাৎ এখানে যে 8টা বসেছে, এই 8-এর সবসময় পরের নাম্বারটা এখানে লিখবে। মানে যাই নাম্বার হোক না কেন, সবসময় এর পরের নাম্বারটা লিখবে। তো 8-এর পরের নাম্বার কত? 9। এবার 8 নং গুণ করবে। 8 নং গুণ করলে কত হয়? 72। এইবার দেখো 72-এর থেকে 79 বড় না ছোট? নিশ্চয়ই বড়। 72-এর থেকে 79 বড়। যদি 72-এর থেকে 79 বড় হয় তাহলে এইখানেও তোমরা বড় নাম্বারটাই নেবে, অর্থাৎ 1 নেবে না, 9 নেবে। অর্থাৎ অ্যান্সার হবে 89। এবার ধরো কোনো কারণে এটা গুণ করে 80 বা 81 বা 82 এরকম কিছু এলো, অর্থাৎ 79 থেকে বড় এলো এইখানে। ঠিক আছে, অর্থাৎ এখানে নাম্বারটা যদি বড় হয়, তার থেকে যদি 79 ছোট হয় তাহলে কিন্তু 1 নেব। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম? আরেকবার বলছি, এইখানে যে নাম্বারটা হবে তার থেকে যদি 79 বড় হয় তাহলে এখানে আমরা বড় নাম্বারটা নেব, আর এখানে যে নাম্বারটা পাবো তার থেকে যদি 79 ছোট হয় তাহলে 1 নেব এখানে। বোঝা গেছে? তো এটাই হচ্ছে অঙ্কের মূল প্রসেস। ঠিক আছে, এবার চলে আসছি। তো অ্যান্সার এখানে তাহলে কী বলে? অ্যান্সার হবে 89। অর্থাৎ
7921-এর বর্গমূল হচ্ছে 89। তোমরা দুটো 89 গুণ করে দেখবে এটাই আসছে। আচ্ছা, এইবার চলে আসছি √1231, অর্থাৎ 12,321-এর বর্গমূল কত হবে। তো দেখে নাও, এটা 12,321-এর বর্গমূল। এক্ষেত্রেও সে একই প্রসেস, এখানেও দেখতে পাচ্ছ লাস্ট ডিজিট কত আছে, 1। এক্ষেত্রেও সে একই সমস্যা তৈরি হলো। 1 দেখতে পাচ্ছ, 1-এর স্কোয়ারে 1 আসছে, আবার 9 স্কোয়ারে 9 9 81, অর্থাৎ এখানে লাস্ট ডিজিট 1 আসছে। তো এক্ষেত্রে 1ও হতে পারে, আবার 9 হতে পারে। তো এক্ষেত্রে এখানে লাস্ট ডিজিট 1ও হতে পারে, আবার 9 হতে পারে। তো এখানটা ফাঁকা রাখলাম, ঠিক আছে, এখানটা আপাতত ফাঁকা রাখলাম। এইবার শেষের দিক থেকে দুটো নম্বর বাদ দেবো। শেষের দিক থেকে দুটো নম্বর বাদ দিলে কত থাকছে, 123। এবার 123-এর আগের নাম্বার খুঁজবো। দেখো 123-এর আগের নাম্বার মানে 123-এর থেকে ছোট নাম্বার খুঁজবো, বড় নাম্বারটা নয়। তো 123-এর থেকে এখানে দেখতে পাচ্ছি 10 স্কোয়ার মানে 10 10 100 আছে, কিন্তু এটা থেকে আমি শিওর হতে পারছি না, সেই কারণে আমাকে আরেকটু করতে হবে। 10 স্কোয়ার সমান সমান 100, তার মানে 11 স্কোয়ার সমান সমান 11 11 গুণ করলে 121, আর 12 স্কোয়ার মানে 12 12 গুণ করলে 144। তো এবার শিওর হওয়া গেল যে 123-এর থেকে ছোট নাম্বার হচ্ছে 121, ঠিক আছে। 121 কার স্কোয়ার হচ্ছে 11 স্কোয়ার, তো সেই 11টা এখানে বসালাম। এইবার এখানে যেটা 1 হবে, 1 বসাবো এখানে না 9 বসাবো এখানে, সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, ঠিক আগের মতো, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, এখানে যেমন এখানে 8 ছিল আর কি, 8-এর সঙ্গে মানে 8-এর পরের ঘর অর্থাৎ 9 নিতে হয়, 8-এর সঙ্গে 1 যোগ করে 9 নিতে হয়, তার সঙ্গে ওটা গুণ করতে হয়। ঠিক সেরকম এখানে 11-এর পরের নাম্বার কি 12, এই 11-এর সঙ্গে 12 গুণ করবে। 11-এর সঙ্গে যদি 12 গুণ করা হয় 132 হয়, ঠিক আছে। এবার 132-এর থেকে 123 ছোট দেখতে পাচ্ছ, যেহেতু 132-এর থেকে 123 ছোট তাই 1 নেব, ঠিক আছে। আগেরটা তোমরা দেখতে পেয়েছিলে, তো 1 নেব, আগে লিখে নিয়ে আগে তারপর বলছি। তো 132-এর থেকে যেহেতু 123 ছোট তাই 1 নেব, তো অ্যান্সার হবে 111। এবার আগেরটা বলি, যেহেতু এখানে 72-এর থেকে 79 বড় ছিল তাই এখানে 9 নিয়েছিলাম, বড় নাম্বারটা নেবে। আর এখানে দেখতে পাচ্ছ 132-এর থেকে 123 যেহেতু ছোট তাই 9 নিলাম না, ছোট নাম্বারটা নিলাম, 1 নিলাম, এই যে 1 বসালাম। তাহলে এখানে বর্গমূল হচ্ছে 111, ঠিক আছে। তো এটার অ্যান্সার তাহলে প্রথমে বেরোলো হচ্ছে 95, এটার বেরোলো হচ্ছে 89, আর এইটার বেরোলো হচ্ছে 111। তো আজকের মতো এইটুকুই। তো যে কোনো সংখ্যার ঘনমূল বার করার ভিডিও আমি এর আগের ভিডিওতেই বুঝিয়ে দিয়েছিলাম, তো তোমরা যদি না দেখে থাকো তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।